জুনায়েদ আহমেদ পলক পুলিশের প্রিজন ভ্যান থেকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে আর বলতেছে, আল্লাহ আমি কোরআন কারিমে খতম দিছি, বাহিরে যারা আছে তাদেরকে বলতেছে আপনারা আমার জন্য দোয়া করিয়ে। আজকে প্রায় 1 বছর হতে চলল সে জেলখানার মধ্যে আটকা আছে। তার পরিবার কিন্তু মোটামুটি পকার পার। এবার আপনি একটা বিষয় ভালো করে আপনার বিবেক দিয়ে বুঝবেন। বিগত দিনের একজন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, চেনেন না? অটোমেটিক বন্ধ হয়ে গেছে, বন্ধ করি নাই। অল্প বয়সে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে। সে যখন 2009 সালে সংসদে যায়, ওই সময় তিনি ছিলেন সর্বকনিষ্ঠ সাংসদ। পরবর্তীতে আবার এমপি, মন্ত্রী, শেষ আইসিটি প্রতিমন্ত্রী, হাজার হাজার কোটি টাকার মালিক। এই হাজার হাজার কোটি টাকা আপনার বিবেক কি বলে? সবগুলো কি বৈধ না অবৈধ? হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য। 5ই আগস্টের পর তার স্ত্রী, সন্তান, মোটামুটি সম্পদ যতটুকু পারছে নিয়ে তাড়াতাড়ি দেশ ছাড়ছে। বেচারা আটকা পড়ছে পলক সাহেব একাই। কথা কয় না, আপনারা জানেন না কোথায় আছে? গতকাল কি না বোধহয় দেখলাম পুলিশের প্রিজন ভ্যান ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জুনায়েদ আহমেদ পলক পুলিশের প্রিজন ভ্যান থেকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে আর বলতেছে, আল্লাহ আমি কোরআন কারিমে খতম দিছি, বাহিরে যারা আছে তাদেরকে বলতেছে আপনারা আমার জন্য দোয়া করিয়ে। আজকে প্রায় 1 বছর হতে চলল সে জেলখানার মধ্যে আটকা আছে। তার পরিবার কিন্তু মোটামুটি পকার পার। এবার আপনি একটা বিষয় ভালো করে আপনার বিবেক দিয়ে বুঝবেন। ভাই আমার, যদি এই মুহূর্তে জুনায়েদ আহমেদ পলক সাহেবের স্ত্রীকে কল দিয়ে বলা হয় যে ম্যাডাম আপনি আসেন, আপনার বাচ্চারা নিয়ে আসেন, আপনাদেরকে জেলখানায় রেখে পলক সাহেবকে আমরা মুক্ত করে দেব, তাইলে স্ত্রী বলবে আমি এখনই আসতেছি। আপনার বিবেক কি বলে বলবে? কে পলক? কোথাকার পলক? কি চোখের পলক না অন্য কিছুর পলক? কার স্বামী? কিসের স্বামী? ও ভাই আমার, বস্তুত সত্য কথা হচ্ছে, স্ত্রী হোক, সন্তান হোক, দুনিয়ার প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ জায়গায় স্বার্থপর। এটা ততদিন বুঝবেন না যতদিন না আপনি পলক সাহেবের মতো বিপদে পড়বেন। দুনিয়াতে আপনার সন্তান, আপনার পরিবার, আপনার পরিজন, আপনার চাঁদার হারাম টাকার ভাগ সবাই খাবে, সবাই মজমাস্তি করবে। বিপদের সময় আপনি একাই শাস্তি ভোগ করবেন, তারা আপনার ত্রিসীমানায়ও থাকবে না। তো দুনিয়াতে যদি পরিস্থিতি এমন হয়, পরকালের পরিস্থিতি কি আরো সহজ না কঠিন? আমার ভাইরা, যদি আল্লাহকে বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন, আল্লাহর ওয়াস্তে মানুষের হক নষ্ট করা বাদ দিয়ে দেন, নয়তো সম্পূর্ণ সম্পূর্ণ শাস্তি আপনার একার ভাগ্যে, আর কেউ আপনার শাস্তির ভাগ নেবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ জাতির মাদিয়ানবাসীর 3 নম্বর অপরাধের বিষয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তারা ব্যবসায়ী বণিকদের কাছ থেকে 10 ভাগ চাঁদা গ্রহণ করত। শুআয়ব আলাইহিস সালাম যখন বারবার দাওয়াত দিলেন, এক পর্যায়ে কওমের প্রতিক্রিয়া কি? ওই জাতির লোকেরা তাদের নবীরে কি বলল, আল্লাহ তাআলা কোরআনে সেটাও তুলে দিয়েছেন। ওই জাতির লোকেরা প্রথমে শুআয়ব আলাইহিস সালামকে বলল, শুআয়ব শোনো, ক্বালু ইয়া শুআয়ব ওয়া সালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ। সুবহানাল্লাহ। কওমের লোকেরা বলল, শুআয়ব শোনো, আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। এই যে তুমি যে নামাজ পড়ো, তুমি যে জিকির আজকার করো, ধর্মকর্ম করো, তো তুমি তোমার ধর্মকর্ম নিয়ে থাকো। তোমার ধর্মকর্ম কি আমাদেরকে আমাদের সাদাবাজি আর ধান্দাবাজির বিরুদ্ধে কথা বলতে বলছে না? অর্থাৎ তুমি তোমার ধর্মকর্ম, মসজিদে তুমি নামাজ পড়ো, আমরা তোমার কিছু বলি? একদম নামাজের কথাই তুলে দিয়েছেন। কওমের লোকেরা নবীকে বলছে, আপনি যে নামাজ পড়েন আমরা আপনারে বাধা দেই, আপনি যে জিকির করেন আমরা আপনারে বাধা দেই,
আপনি যে রোজা রাখেন আমরা কি আপনারে বাধা দেই নাকি? আমরা তো আপনারে বাধা দেই না, আপনার জন্য আপনার জায়গা আমরা ছেড়ে দিয়েছি। তাইলে আমরা কার থেকে কতটুকু চাঁদা নেব, কার উপরে জুলুম করব, আর কারে আমরা ব্যবসায় কম দিব, কারে ওজনে কম দিব, সেই সমস্ত বিষয়ে আপনি নাক গলান কেন? অর্থাৎ আপনার ধর্ম থাকবে আপনার মসজিদে, ধর্ম থাকবে আপনার কাছে, ধর্ম আপনার নিজের কাছে রাখেন, ধর্মকে আপনি বাহিরে আনেন কেন? ধর্মকে আপনি পেশাগত জীবনে কেন আনেন? ধর্মকে আপনি পরিবারে কেন আনেন? ধর্মকে আপনি সমাজে কেন আনেন? রাষ্ট্রে কেন আনেন? আমাদের নীতি নৈতিকতার মধ্যে কেন আনেন? ঠিক বর্তমানেও ভাই এমন কিছু মানুষ দেখবেন যারা একই সুরে কথা বলে, তারা বলে আপনারা ধর্ম কর্ম করেন, আপনাদের পরে আমাদের কোনো কথা নাই, কিন্তু রাজনীতির কোনো কথা বলতে আইসেন না। অর্থাৎ তারা ইসলাম থেকে পুরা রাজনীতিকে ভিন্ন করে ফেলেছে। আমার ভাইরা ভালো করে বোঝেন, আমাদের দায়িত্ব শুধু মসজিদের মিম্বারে বসে মিসওয়াকের সুন্নাতের ওয়াজ করা নয়। আমাদের দায়িত্ব শুধু মসজিদের মিম্বারে বসে মধু খাওয়া সুন্নতেই ওয়াজ করা নয়, বরং আমরা মিসওয়াকের গুরুত্ব বোঝাবো, মিসওয়াকের সুন্নাতের ওয়াজ করব। একই সাথে বিশ্বনবী আবার কখনো কখনো মিসওয়াক ছেড়ে সমাজের জালিমদের বিরুদ্ধে, যে অন্যায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে তিনি যে জিহাদের জন্য হাতে তলোয়ার নিয়েছেন, সেই ওয়াজও করা লাগবে। মিসওয়াকের ওয়াজ দিয়ে সমাজে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। এই জন্য আমার ধর্মকে আমি শুধু মসজিদের মধ্যে রাখবো না, বরং আমি যাব যেখানে আমার ধর্ম থাকবে সেখানে। কিন্তু যারা ধর্মকে রাজনীতিতে আনতে ভয় পায়, সমাজনীতিতে নিতে ভয় পায়, পরিবারের নীতিতে নিতে ভয় পায়, বুঝতে হবে তাদের মধ্যে ভেজাল আছে না নাই? কি ভেজাল? কারণ ওই মানুষগুলো জানে ধর্ম যদি আমার পরিবারে ঢুকে, তাইলে আমার বউ, আমার বড় মেয়েটা বেপরদায় রাস্তাঘাটে বের হতে পারবে না। ধর্ম যদি আমার সমাজে ঢুকে, তাইলে আমি আমার সমাজের মধ্যে অশ্লীলতার বেহায়াপনা করে চলতে পারবো না। ধর্ম যদি আমার পেশাগত জীবনে ঢুকে, আমি তো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা হারাম খেতে পারবো না। ধর্ম যদি আমার রাজনীতির মধ্যে ঢুকে, তাইলে আমার মতো অথর্ব অযোগ্য জালিম তো আর কোনোদিন ক্ষমতায়ও যাইতে পারবে না। এই জন্য এই মানুষগুলো ধর্মকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, যেটা মাদয়ানবাসীর লোকেরা চাইতো। শুআয়ব আলাইহিস সালাম কিছুই বললেন না, তিনি তার দাওয়াত চলমান রাখলেন। এবার মাদিয়ানবাসীর লোকেরা 2 নম্বরে শুআয়ব আলাইহিস সালামকে বলল, قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا। ও শুআয়ব শোনো, কওমের বড় বড় লোকেরা বলল, ও শুআয়ব নবী শোনো ভালো করে, তুমি যদি আমাদের রীতিনীতি পরিপূর্ণ মেনে না নাও, আমাদের কাজকর্ম যদি তুমি মেনে নিতে না পারো, লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব, তাহলে অতি শীঘ্রই তোমাকে আমরা দেশ ছাড়া করব।